এক শীতের সকালে বেশ ফুরফুরে মেজাজ মনে আনন্দ নিয়ে রাকেশ বাইরে হাঁটতে বেরোয়। কিছু দূর গিয়ে দেখে একটি স্কুটি রাস্তার ধারে পড়ে আছে এবং তার পাশে একটি মেয়ে বসে কাঁদছে। এ কি, আপনি এখানে বসে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আসলে আমি বাড়ি ফিরছিলাম, সেই সময় পাথরের ধাক্কা খেয়ে ঢাল রাখতে না পেরে আমি মাটিতে পড়ে যাই এবং আমার স্কুটিটা খারাপ হয়ে যায়। আপনার চোট লাগেনি তো? না না, আমার তেমন কিছুই হয়নি। ঠিক আছে, দাঁড়ান, আমি দেখি স্কুটিটার কি হয়েছে। মনে হচ্ছে এটা একেবারেই খারাপ হয়ে গেছে। রাকেশ কিছু সময় স্কুটিটাকে পরীক্ষা করে। এই নিন, আপনার স্কুটি একদম ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার কত বড় উপকার করলেন তা বলার না। আপনার তো হাতে লেগেছে, আপনাকে আর স্কুটি চালাতে হবে না। আপনি বরং আপনার ঠিকানাটা বলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনাকে আমার বাড়িতে যাওয়ার পর দেখে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার বাড়ি তবে এখানে? চলুন আমার বাড়িতে এক কাপ চা খাবেন। আপনি আমার আজকে যা উপকার করলেন তার বলার অপেক্ষা রাখে না। আজ আর না, আজকে বাড়িতে কাজ আছে। আর আমি আপনার এমন কোনো বেশি উপকার করিনি। সব মানুষের উচিত বিপদের সময় অপরের পাশে দাঁড়ানো, না হলে কেমন মানুষ। এরপর রাকেশ দিতিকে বিদায় জানিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর থেকেই মাঝে মাঝেই রাকেশ আর দিদির রাস্তাতে দেখা হতে থাকে। দিদি, তোমার সাথে তো অনেকদিন হচ্ছে আমার পরিচয় হবার। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তা হলো আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আমারও তোমাকে পছন্দ। তোমার মতো ভালো মনের মানুষ খুব কমই পাওয়া যায়। কিন্তু আমার কিছু বলার আছে। কি বলতে চাও? কোনো কিছু চিন্তা না করে বলো। আসলে আমি এক ডাইনি। তুমি কি তা জেনে আমাকে বিয়ে করবে? তুমি ডাইনি, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকেই বিয়ে করব। আমার মা বাবা কেউ নেই এবং আমি একটা ডাইনি জেনেও তুমি আমাকে বিয়ে করবে। সত্যি তুমি অসাধারণ মনের মানুষ। তোমার তুলনা তুমি নিজেই। আজকেই তবে বাড়িতে চলো, মায়ের কাছে গিয়ে আমাদের কথা বলি। কিন্তু তুমি যে একজন ডাইনি তা মাকে একদমই বলার দরকার নেই। এরপর রাকেশের মা মাধবী দেবীর আশীর্বাদে রাকেশ আর দিদির বিয়ে সম্পন্ন হয়। সত্যি রাকেশ, তুই আমার জন্য খুব ভালো বোমা এনেছিস। ও আমার খুব যত্ন রাখে। তুমি যে দিদিকে এত ভালোবাসো, তাই ও তোমার মধ্যে তার মৃত মাকে খুঁজে পেয়েছে। মাও আমাকে তার নিজের ছেলের বউ না, নিজের মেয়ের মতো দেখে। কয়েক মাস পর। রাকেশ, মা, তোমাদের একটা সুখবর দিতে চাই। কি সুখবর, তাড়াতাড়ি বলো। দিদি, তুমি একদমই দেরি না করে বলে ফেলো। আমি মা হতে চলেছি। আমি তবে বাবা। এটা দারুণ দারুণ খবর। আমি ঠাকুমা হব। কি খুশি আমি। বাড়িতে আনন্দের হাওয়া ভেসে যায়। কিছুদিন পর রাকেশকে অফিস থেকে অন্য শহরে পাঠানো খবর পেলে। তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি ঠিক মার সাথে থাকবো। রাকেশ, তুই বৌমার চিন্তা করিস না, আমি ওকে দেখে রাখবো। রাকেশ অন্য শহরে যাওয়ার পর একদিন দিতির এক ডাইনি কাকিমা দিতির সাথে দেখা করতে আসে। কাকিমার সাথে কথা বলার সময় দিতির শাশুড়ি মাধবী দেবী দিতিকে তার আসল রূপে দেখে খুব ঘাবড়ে যায়। আমি কি দেখছি, আমার বৌমার এই রূপ? ও আসলে ডাইনি। কালকেই তান্ত্রিককে ডেকে ওকে এই বাড়ির থেকে তাড়াতে হবে। আমি মন্ত্র করে ওকে এই কাচের বোতলে আটকে ফেলেছি। ওকে তাড়াতাড়ি জঙ্গলে ফেলে দিয়ে আসুন, তাহলেই আপনারা মুক্ত। মা, আপনি কেন আমাকে এই বোতলের মধ্যে আটকালেন? আমার কি দোষ? চুপ করো, তুমি একটা ডাইনি, তা আমাদের বলনি, তাই তোমাকে এখনই জঙ্গলে ফেলে আসবো। এরপর দিতিকে জঙ্গলে নিয়ে যাওয়ার সময় দুটি গুন্ডা মাধবীকে ঘিরে ধরে। এই বুড়ি, তোর সব গয়না আমাদেরকে দিয়ে দে বলছি, না হলে তোকে মরতে হবে। মা, এক্ষুনি এই কাচের বোতল থেকে আমাকে মুক্ত করুন, তারপর দেখুন আমি ওদের কি করি। দাঁড়াও মা, এক্ষুনি তোমাকে মুক্ত করছি। মাধবী তখনই কাচের বোতল থেকে দিতিকে মুক্ত করে।
আমার মাকে ভয় দেখানো, দেখ এবার কি হয়। আমাদেরকে ছেড়ে দাও আর মেরো না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি, মেরো না আর। মা তুমি সত্যি খুব ভালো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি বাড়িতে চলো। কিছুদিন পর রাকেশ ফিরে আসে। দিদি, আমি এক জাদুকরীর থেকে এই বিশেষ ঔষধ এনেছি, এটি খেলে তুমি আবার সাধারণ মানুষে পরিণত হবে। ঔষধ খেয়ে দিতি ডাইনি থেকে এক সাধারণ মানুষে পরিণত হয়। 3 মাস পর দিতি একটি সুন্দর মেয়ে সন্তানের জননী হয় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।